বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, বিশেষ করে একটা বিরল প্রজাতির বিশাল বড় একটা পাখি ধরা পড়ছে। আমরা একটু দেখাইমু পাখিটা কি জাত পাখি, আপনারা আমরা লগে থাকবা। বিশাল বড় একটা পাখিও ধোকা হঠাৎ করে উসমানীনগরের আকাশ টাকি পড়লো একটা বিশাল বড় পাখিও ধোকা। বিশেষ করে আরো ধরা পড়ছে, অনেক মানুষ জড়ো হয়ে গেছেন পাখিটা দেখার লাগি। আমরাও খবর পাই আইছি ও ধোকা কত মানুষ। আচ্ছা, তো বিশেষ করে পাখিটা কি জাত পাখি আপনারা যদি কেউ চিনুন তা আপনারা কমেন্ট করবা, কমেন্ট করিয়া জানাইবা। হঠাৎ করে ও দৌকা ডাকনা, ইয়া মালিক ডাকনা, ও দৌকা ডাকনা, ও দৌকা এটা কি জাত পাখি আপনারা যদি কেউ কইতে পারেন তো বিশেষ করে আসলে বন বিভাগের কর্মকর্তা যারা আছেন যদি কেউ দেখে থাকেন আপনারা লাইভ, তো বিশেষ করে যোগাযোগ করতে পারেন। এটা হইল উসমানীনগর উপজেলার 3 নং পশ্চিম ফৈলনপুর ইউনিয়ন 5 নং ওয়ার্ড ইশাগ্রাই গ্রাম। তো ও দৌকা পাখিটা, ও দৌকা এটা বিশাল বড় একটা পাখি। এটা কি জাত পাখি এখন পর্যন্ত কেউ কইতে পারে না, কেন যারাও আছেন তার লগে আমরা মাতমু। তো ও দৌকা, ও দৌকা সে কইতা কি দেখরা একটু কমেন্ট করিয়া জানাইবা। বিশাল বড় একটা পাখি ও দৌকা। দেখি ওটা লাড়া তো চাই দেখি খোল্লা তুলা দে না গানে। ও দৌকা, ও দৌকা, ও দৌকা। আপনারা যারা দেখরা শেয়ার করবা, অবশ্য শেয়ার করবা। বন বিভাগের কর্তৃপক্ষ যারা তারা নজরও হওয়ার লাগি আপনারা যদি শেয়ার করেন তে আমরা উপকৃত হইব। এবং পাখিটা আসলে চিনা যান না কি জাত পাখি আপনারা কমেন্ট বক্স কেউ কয়রা দনেশ টঙ্কর, কেউ কয়রা ইগল পাখি, কেউ কি জাত পাখি। আসলে অনেকে কমেন্ট করে সিজান আহমেদ ভাই এটা শকুন পাখি, এটা শকুন পাখির মতন মনে হর, তবে কেউ নু কয়রা এটা শকুন না, এটার গলা বাট্টি, শকুনের গলা টুট লম্বা থাকে। আপনারা যারা এমনি সাকিব আহমেদ ইগল পাখি ভাই, কালাম আহমেদ শকুন। আচ্ছা, আপনারা মন্তব্য করতে থাকা এবং বিশেষ করে বন বিভাগের কর্মকর্তা যারা আছেন তারা যদি একটু যুক্ত হন আমরা লাইভতে, আপনারা জানাইবা যে এই পাখিটার এখন করণীয় কি। জাকির সুলতান সাইম সাপ, এটা সাপ বলতে বুঝলাম না, বিলুপ্ত শকুন। তো বিশেষ করে শকুন আমরা দেশের আকাশ থাকি হঠাৎ করে বিলুপ্তির পথে, বিলুপ্তি হয়ে গেছে, আমরা শকুন দেখি না সচরাচর। তো বিশেষ করেও দোকা তার খিজাত লম্বা লম্বা নৌক, ও দোকা, ও দোকা, ও দোকা তার পাখা, তার পাখাটা দেখো আপনারা কতখান লম্বা। এটারে ধরছো কোন ভাই একটু তা কইবাইনি মাহফুজ, মাহফুজে ধরছো নি, মাহফুজে, মাহফুজ দেখো দেখো আমার খাবার মারবো মাহফুজ কোথায় কোনানো ধরছো এটারে? দৌড়ছি আমরা মাছগাঁওর যাইছে স্যার আম গাছের উপরে, আম গাছের উপরে এটা বয়াত পাইছো নি? আম গাছ না, আম গাছও পাইছি, উইরে আম গাছও বইছে। আমি পালাইছি টাইম না, যাইছে স্যার উঠানো গেছে, উঠান থেকে ধরতে পারছে না, আমরা দৌড়ে লিয়ে গেছি। যাওয়ার পরে ও আখলিস বুড়ার আড়ার মাঝে দৌড়ে গিয়ে আড়া তক্তারে দৌড়াইছে, কোনটা কি দৌড়িয়া গেছে হন থেকে দৌড়িয়া উড়াল দিয়ে গেছে অন্য অন্য। যাওয়ার পরে আড়া থামাইছে, আড়া থেকে আমরা দৌড়ে লিখি। আচ্ছা, আড়া থামানির পরে এটা যে সময় দর্শক চংলা উংলা মারছেনি না, কেউ আহত হতো না তো? আচ্ছা, ও দেখো পাখিটা, ইয়া মালিক, ও দোকা বিশাল বড় পাখি। এটার ওজন কত কান হইব অনুমানিক যে বই আনলাই? 10-12 কেজি। ইয়া মালিক, আচ্ছা নজির ভাই, এই পাখিটা তুমি তো জীবনে বহুত পাখি টাকি দেখলাই, এই পাখিটা কি জাত পাখি? কেউ কর দনেশ টঙ্কর, কেউ কর ইগল পাখি, কিতা কিতা মনে হর? আমি চিনতে পারলাম না, চিনতে পারলাম না। আচ্ছা, এটা তো শকুন পাখির মতো লাগেন না? না, শকুনের তো টুট আরো লম্বা থাকে, নৌকা আরো লম্বা থাকে। এটা কি জাত পাখি? কিতা কইবা 800 কিলো লাগান লাগে, 800 কিলো লাগান লাগে। 800 কিলো। ও দৌকা তো বিশেষ করে আচ্ছা, আমরা বন বিভাগের কর্মচারী কর্মকর্তার কেউ নাম্বার যদি কেউ কাছে থাকে কমেন্ট বক্স উসমানীনগর টাইমস লাইভর আপনারা কমেন্ট বক্স একটু আমরা কমেন্ট করিয়া নাম্বারটা দিবা, আমরা তার লগে যোগাযোগ করমু এবং শেষ পর্যন্ত
আপডেট দেওয়ার চেষ্টা করবো এই পাখিটারে আমরা কিতা করতাম বা কিতা করি না করি সবকিছু আপনারা লাইভের মাধ্যমে আপডেট করবো। আপনারা যদি লাইভের মাধ্যমে যারা দেখরা আপনারা যদি কেউর কাছে নাম্বার থাকে যে বন বিভাগের কোনো কর্মকর্তা কর্মচারীর নাম্বার থাকলে আমরা ইনশাল্লাহ কমেন্ট বক্স দিবা, পাশাপাশি ইনবক্স করবা। উসমানীনগর টাইমসের নাম্বার যদি কেউর কাছে থাকে আপনারা অবশ্য নাম্বারটা দিবা, কারণ ছোট ছোট বাচ্চাইতে হঠাৎ করে এই বিরল প্রজাতির পাখিটারে দর্শন দরিয়া তারা তো আসলে অনেকটা মানে এটা কি জাত পাখি চিনা যান না, চিনার মতো কোনো জিও নাই। জাকারিয়া আহমেদ টিপু ভাই আসলে ইকো পার্কে দেওয়ার মাতো ভাই আসলে আপনার কমেন্টটা আমরা বুঝছি না, আপনি তো বালা পরিবারের সন্তান আমরা জাকারিয়া আহমদ টিপু ভাই, তো আপনারে ধন্যবাদ জানাই। আপনি আসলে আর একটু লেখাপড়া করবা এবং আপনি সুশিক্ষায় শিক্ষিত হইবা। তাহমিদ হাসান তাসকিন ভাই দর্শক এনে এটা আসলে ভাই বাচ্চাইন্তরে যদি ক্ষতি করে মানে লোকালয় থাকি এটা সরাসরি আইয়া মানুষের বাড়িত গাছও উঠানো আয়া উড়িয়া আইয়া পড়ছে, অনেকটা ভয় ভীতির মাঝে এলাকার ছোট ছোট বাচ্চা তারা ধরছে। ধরার পরে এখন আমি হঠাৎ করে আইলাম, পাখিটা আসলে চিনার কোনো বুঝা যান না, শকুন যে এত বড় শকুন হয় আমি তো আসলে কল্পনার বাড়া। তো আর চোখ টুক দেখলানি আপনারা ও তো এটা হইলো অনেকে জানতা স্যার এটা কোন জায়গা, এটা হইলো উসমানীনগর উপজেলার 3 নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ইশাগ্রাই গ্রাম মাঝপাড়া। আচ্ছা ওটারে ওবাই সুজা করো সাইড এই ওবাই গুরো বিশেষ করে পাখি মারা দণ্ডনীয় অপরাধ, যার কারণে এই পাখিটা এখনো সুস্থ এবং জীবিত অবস্থায় আছে। আমরা এটারে বন বিভাগের আওতায় নেওয়ার লাগে বিনীত অনুরোধ জানাবো। এলাকুদ্দিন ভাই টিপু ভাই ইটা কি জাত কমেন্ট করেন সিসি, আসলে টিপু ভাই আমি দোষাম না, টিপু ভাই একজন সামাজিক মানুষ, টিপু ভাই নিয়মিত একজন উসমানীনগর টাইমসের ফ্যান, তান্ডে আমি তান দীর্ঘায়ু সুস্থ এবং সুস্বাস্থ্য বালা থাকতো সবসময় দোয়া করি। আচ্ছা যাই হোক, তাহমিদ হাসান তাসকিন, ইমাদ রহমান এটা বাজ পাখি ভাই, আবু সাইদ চৌধুরী বন অধিদপ্তরে দেউকা, বন অধিদপ্তরের কোন কর্মকর্তার নাম্বার যদি আপনারা কাছে কেউ কাছে থাকে তা আপনারা যোগাযোগ করুকা, আমরা কমেন্ট বক্স প্লিজ নাম্বারটা দৌকা। আমরা বন অধিদপ্তরের কোন কর্মকর্তার নাম্বার ইতিমধ্যে আমার কাছে নাই, ফাইজুল হক এস এম ফয়েজ কামালি, প্রাথমিক চিকিৎসা দেওয়া দরকার, আমরা চেষ্টা করব প্রাথমিকভাবে এটার চিকিৎসা দেওয়ার। এমডি তায়ের আহমেদ সাসাক কোন জায়গাত বা উসমানীনগর উপজেলার 3 নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ইশাগ্রাই গ্রাম 5 নম্বর ওয়ার্ড যেটা। তো এটা পরিবেশ বান্ধব পাখি, আমি অনুরোধ করতেছি পাখিটাকে মুক্ত করে দিন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো পাখিটা ছাড়লে উড়াল দিব নিবা আচ্ছা, আমরা লাইভের মাধ্যমে পাখিটারে আজকে ছাড়ে দিব। আমরা যারা অনেকে আমরা কয়রা আসলে আমরা লাইভ থাকাকালীন অবস্থায় এখন নাই উবাও দেখি সারার বাদে দেখি কিতা করে, যদি উড়াল দিয়া যদি আগিতে তারে ছাড়ে দিব আমরা। তো দর্শক বিশেষ করে আমরা চিল পাখি হাসান চৌধুরী কোন জায়গাত ভাই, এটা হইলো উসমানীনগর উপজেলার ভাই 3 নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড ইশাগ্রাই। আমরা পাখিটারে সারি দেওয়ার চেষ্টা করলাম, অনেক আয়রা পাখিটারে দেখতা এক নজরে তারারে আমরা দেখাইয়া পাখিটারে আমরা অবমুক্ত করিলিমু। পাখিটা যদি উড়াল দেওয়ার মতো সামর্থ্য থাকে আমরা সারি দিব না। বিশেষ করে আবু সাইদ চৌধুরী ভাই পাখিটা সুন্দর, বিশেষ করে আমরা প্রবাসর ভাই বোন সকল যারা আছেন আপনারা দেখার সুবিধার্থে অকল সারিও না। মুরাদ আহমদ কোন জায়গা, তো আমরা ফাঁকিটা সারি দিব আমরা এখানে নিঃসন্দেহ। আমরা একটু সিদ্ধান্ত একটু বুঝিলা, এটা বিরল প্রজাতির পাখির শকুন। ধন্যবাদ ভাই শাহ হেলাল আহমদ ভাই। এমডি মুরাদ আহমেদ কোন জায়গাত ভাই, এটা হইল উসমানীনগর উপজেলার 3 নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন। আচ্ছা এই পাখিটা যে দর্শন অদৌকা মাহফুজ
তাই না আসলে বাড়ির ভিতরে আইয়া পাখিটা হঠাৎ করে আইয়া পড়ছে, পড়ার পরে পয়লা বয় পাইলিছেন, বয় পাওয়ার পরে আরো ছোট ছোট বাচ্চা যারা হুরুতাইতে মিলিয়া দৌড়াইয়া প্রায় এক জঙ্গলের ভিতরে আমাইছে, আমাদের পরে দৌড়াইছে। তো এখন এই পাখিটারে আমরা চেষ্টা করবো অবমুক্ত করার, যদি এটা উড়াল দিলায় আমরা উড়াল দিলে। আমজাদ আলী লাল ভাই অনেক সুন্দর পাখি, এটা যদি এটা যদি আশ্রম মারেতে ক্ষতি হইব, এটা যদি আশ্রম মারেতে ক্ষতি হইতে পারে, যার কারণে দেখি কত বড় আচ্ছা এটা কি জাত পাখি চিনছ নিবা? হেওলা পাখি, এটা খাওয়া যায়নি? খাওয়া যায় না, জায়েজ নাই। আচ্ছা, তো বিশেষ করে এটা অনেক সুস্বাস্থ্য এবং তার শরীরে অনেক মাংস আছে, অনেক বয়সও আছে তার। তো আমরা পাখিটা আচ্ছা, তো বিশেষ করি আচ্ছা বাবা এরে ও জমিন লইয়া উখ না দাও, একটা জমিন ও না। তো বিশেষ করে যারা দেখরা শেখ আনোয়ার হুসাইন বাজ পাখি এই সারার পরে দৌড়তে নি না, মাটি বাই দৌড়ে নেই ও ভাই সারো, ও ভাই খোলা আকাশ আছে, ও ভাই দি সারো দেখি। তো ও দেখো কি জাত বড় একটা পাখি, তুলা দেওয়া যান না, তুলা দেওয়া দেখিও, সংলা মারবো দেখিও, সংলা মারবো দেখিও। আমি আগে দিয়ে যাই, আস্তে আস্তে আমরা পাখিটারে এখন অবমুক্ত করবো বন্দর মাঝখানো নিয়া। তো পাখিটারে আমরা সারমু, সারার পরে আপনারা বুঝতে পারবা এটা যদি সুস্থ থাকে তো এটা যাইব কি, আর যদি অসুস্থ থাকে তো এটা যাইতে পারতো না। এটা সুস্থ থাকলে এটা যাইব কি, আর নাইলে যাইতে পারতো। কত মানুষ দেখতে পারো আপনারা যোগ হয়েছেন। আচ্ছা বাও অন এই এই পাখিটা সারো, সাই দেখি সারো, তো নিচে আও ওইছে উবো হরো বে স্যার না, এমনি সারি দেও দেখো যায়নি, সারো না হুরুতান ধরো রাও। পাখিটা সারার পরেও জান না, এর কারণটা কিটা জানতাম না। তো এটা কি জাত পাখি দেখি তো, উড়াল দেয়নি, গেছে কি ও দেখো পাখিটা দার। আমরা এই মুহূর্তে একটা পাখি অবমুক্ত করলাম, আমরা বিলুপ্তির পথে একটা শকুন পাখি একটু আগে ধরা পড়ছিল। আচ্ছা আর এটা ধরিও না। তো যাই হোক, বিশেষ করে আপনারা দেখতে পারলা একটা শকুন পাখি কি জাত পাখি আমরা জানতাম না, নাম কইতাম মানে এটা নাসি নিয়ে নাম হওয়াটা ঠিক হইতো না। তো বিশেষ করে কেউ কমেন্টও করা এটা বাজ পাখি, বন বিভাগ দেওয়ার আহ্বান করছে। আসলে পাখিটা উড়াল দিলাইছে, উড়াল দিয়া পাখিটারে সার হয়ে গেছে। বন বিভাগের নাম্বার আমরা না, আমরা পাখিটা সারাই লিছি, অবমুক্ত করাই লিছি, ডানায় সমস্যা হয়েছে তাই উড়াল দিতে কষ্ট পাইছে। অনেকটা ওজন তার, প্রায় 15 থেকে 20 কেজি ওজন হইব, যার কারণে সে উড়াল দিতে তার একটু সময় লাগছে। তো বিশেষ করে আমরা ইশাকুরায় যে ছোট ছোট বাচ্চাইতে এই পাখিটা পাইছিলা, পাওয়ার পরে এই পাখিটা ছাড়বেন না, বন বিভাগে দেওয়ার আহ্বান করছি। অতিরিক্ত ঠান্ডায় কারণে পাখিটি দুর্বল হয়ে পড়েছে, ওর চিকিৎসা করলে সুস্থ হয়ে উঠবে। তো বিশেষ করে আমরা চেষ্টা করবো পরবর্তীতে আপডেট দেওয়ার। যদি পাখিটা এখান থেকে যেখান থেকে উড়াল দিয়া গিয়ে একটা গাছও বইছে, গাছও বওয়ার পরে যদি পাখিটা যায় না,
তা আমরা পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবো। তো সকল ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আর আজকের মতো বিদায় নিলাম। আমার লাইভও কথাবার্তায় যদি অনেক ভুল ত্রুটি থাকতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। অনেকে অনেক মন্তব্য করছেন, আমরা আপনার মন্তব্যটা পাইছি, পাইয়া আমরা হয়তো একটু অনুভব করতাম পারছি যে পাখিটা আসলে কি জাত পাখি হইতে হয়। পাখি আমরা দেশের আমরা প্রাকৃতিক সৌন্দর্য, পাখি একটা উপকার বান্ধব প্রাণী, বিভিন্ন উপকারও আয়। আমরা বন বিভাগ কর্তৃপক্ষ বা সরকার থাকি পাখি মারা নিষিদ্ধ। তো বিশেষ করে শীতর সিজন আইলে বিদেশি পাখির আগমন ঘটে আমরা দেশ। আমরা অনুরোধ করমু বাংলাদেশের বিভিন্ন জেলার যারা পাখি শিকারী বাই এনকল আছেন, আপনারা বিদেশি পাখি দেশি পাখিরে শিকার করবা না, খাইবা না। পাখিটারে সুন্দর করে পাখির একটা বাসস্থান বা কোনো ধরনের পাখির ফাল যদি আপনারা আরো বিলুয়াইয়া পড়ে, তা আপনারা এগুলারে নিরাপদ রাখার লাগে সবসময় সোচ্চার থাকবা। এবং আমরা অতিথি পাখি যেগুলো আইব তারারে মানে কোনো ধরনের ভয়ভীতি দেখাইবা না, তাইলে আমরা দেশ পাখির বিস্তার আরো বৃদ্ধি পাইব। তো সকল ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।